এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা। ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমার চাওয়ার পালা। মনে মনে তবু কোনো বাসর গরি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি। দূরে আছো তুমি তবু দূরে না, স্মরণ সুধায় গড়ে ছবি। বস বস, উনি আপনার সাথে দেখা করতে আসছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, দুটো চেয়ার নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমি অনামিকা। এখন যা। থ্যাংক ইউ। ঠিক আছে। আপনার গানের গলাটা কিন্তু বেশ সুন্দর। তা সত্যসেন বাবু, স্যার গ্রামের লেটেস্ট খবর কি? ভালো না স্যার। কেন? ওই স্যার, আপনি যে পাবলিকের গম যে লুকিয়ে রাখছিলেন, সেই গমের গুদামে পাবলিকে আগুন দেবে এই সিদ্ধান্ত নিয়েছে। পাবলিকে কিভাবে জানলো? আমি বলে দিচ্ছি স্যার। আরে কি হাসতে আছেন? সত্য কথা বললে মার খাইলেও খুব মজা লাগে স্যার। জি স্যার। তো তুমি এ বাড়িতে কতদিন থাকবে? দেখি কতদিন ভালো লাগে। মোর্শেদ, তুই আমাকে একটা বেহালা এনে দিতে পারবি? বেহালা? হ্যাঁ বেহালা। বেহালা দিয়ে তুমি কি করবে? বাজাবো। এই বয়সে তুমি বেহালা বাজাবে? কেন, এত অবাক হওয়ার কি আছে? না মানে তুমি এই বুড়ো বয়সে বেহালা বাজাবে? তুই তো আমার অ্যাসিস্ট্যান্ট বশিরের মতো কথা বলছিস। বেহালা বাজানোর জন্য কোনো বয়স আছে নাকি? তা নেই, তবে তোমার মাথায় বেহালা বাজানোর আইডিয়াটা কোথা থেকে এলো মামা? শোন, শেক্সপিয়ার বলেছেন মিউজিক ইজ দ্য ফুড অফ লাভ। না ঠিক আছে, এর সাথে বেহালা বাজানোর সম্পর্ক কি? এমন তো নয় যে তিনি বলেছেন বেহালা ইজ দ্য ফুড অফ লাভ। আর ওই একই কথা একই কথা। না এক কথা নয়, মিউজিক বলতে তিনি বেহালাকে বোঝাননি। তো তোমার হঠাৎ বেহালার প্রতি আগ্রহী হয়ে ওঠার কারণ কি? তো তর্ক করছিস কেন? তোকে ভুলে গেলে চলবে না, বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু বেহালা বাজাতেন। ও এতক্ষণে বুঝলাম। কি বুঝলি? বুঝলাম তোমার আইনস্টাইনের ভং ধরার ইচ্ছে করে। এত কথা বলছিস কেন? এত কথা বলছিস কেন? তুই বেহালাটা এনে দিতে পারবি কিনা বল, না হলে আমি অন্য ব্যবস্থা করবো, অন্য কাউকে দিয়ে আনাবো। আরে পারবো না কেন, অবশ্যই পারবো, টাকা দাও। তো সে তো দেবই, বিনা টাকায় জিনিস পাওয়া যায়। এ টাকা নিয়ে আবার অন্য কোথাও খরচ করে ফেলিস না। ধর 8,000 আছে তো, হয়ে যাবে। পুরোনো বেহালা আবার কিনে আনিস না, কাজে যাচ্ছি তোর সেকেন্ড হ্যান্ড জিনিস করা অভ্যাস। কি করবে টাকা নিয়ে আল্লাহ জানে। আর অ্যাকচুয়ালি আপনার গানের গলা কিন্তু ভীষণ সুন্দর। আমার গানের গলায় শুধু চমৎকার না, আমার হাতটাও কিন্তু খুব ভালো। গানের সাথে হাতের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। ওই যে গানের কথা বললেন না, এই গানকে শ্রুতিমধু করার জন্যে বাদ্যযন্ত্রের দরকার হয়, আর সেই বাদ্যযন্ত্র এই হাত দিয়েই বাজায়। শুনলে খুশি হবেন যে আমি একটা বাদ্যযন্ত্র খুব ভালো বাজাতে পারি। কোন বাদ্যযন্ত্র? ঢোল। তুলসী দাস বিখ্যাত সংস্কৃতি ভাষার কবি, উনি বলেছেন যে ঢোল এবং বউ দুটাকে বাড়ির উপর রাখতে হয়। আমার তো বউ নেই, তবে ঢোল আছে। এই ঢোলটাকে সবসময় আমি বাড়ির উপর রাখি। যদিও ওই তুলসী দাসের উক্তিটি নারী নির্যাতনকে উস্কে দিচ্ছে, আমি কিন্তু এই নারী নির্যাতনকারীদের
অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করি। আমি নারীর স্বাধীনতায় বিশ্বাসী। আপনি এখনো বিয়ে করেননি? না, আমার এই আধা পাকা আধা কাঁচা চুল দেখে আপনি হয়তো ভাবছেন আমার বয়স 40 কি 50 হবে, আর এটাও ভাবতে পারেন যে আমি বিয়ে করেছি, আমার বিবাহযোগ্য 2টা ছেলে মেয়ে আছে। আসলে কোনোটাই ঠিক না। আমার বয়স মাত্র 30 বছর। আমরা পাকা বংশ তো, তাই তাড়াতাড়ি চুল পেকে যায়। পাকা বংশ? এটা আবার কি ধরনের কথা? এর আগে তো শুনিনি। সরি, আসলে বিষয়টা হচ্ছে কি যে চুল পেকে যাওয়াটা আমাদের বংশীয় একটা সমস্যা। যেমন আমার দাদার চুল পেকেছিল ক্লাস 4 গরু চোর অবস্থায়, মানে আমার দাদা যখন ক্লাস 4-এ পড়ে তখন তার মাথার চুল পেকেছিল। আর আমার বাবার মাথার চুল পেকেছিল ক্লাস 5-এ পড়া অবস্থায়। আমার চুলটা অবশ্য একটু দেরিতে পেকেছে। আমার চুল পেকেছে যখন আমি ক্লাস 6-এ। আপনি অকারণে এত কথা বলছেন। আসলে আপনার চুল কখন পেকেছে এটা জানতে আমি এখানে আসিনি। সরি সরি সরি, আপনি অবশ্য জানতে এসেছেন আমি এখনো কেন বিয়ে করিনি। হয়েছে কি, এখনো বিয়ে করার মতো কোনো ইন্টেলিজেন্ট মেয়ে আমি খুঁজে পাইনি, সেজন্য বিয়েটা করা হয়নি। না না প্লিজ, আপনি কেন বিয়ে করেননি সেটা জানতেও আমি এখানে আসিনি। আমি অ্যাকচুয়ালি এই গ্রামে এসেছি এলিয়ানদের সম্পর্কে আলোচনা করতে। আমি শুনেছি এলিয়ানরা নাকি আপনাকে এবং কালাম চেয়ারম্যানকে নাচিয়েছে। না 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 না, এলিয়েনরা আমাকে নাচাবে কেন? আমি নিজেই তো নেচেছি। আমি রাজনীতি করলেও একজন সংস্কৃতি মনা মানুষ। নাচ গান আমি খুব পছন্দ করি। গত 3 মাস আগে এই বাড়িতে সিঁড়ি থেকে পড়ে একটি মেয়ে মারা গেছে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনা জড়িত মৃত্যু, কিন্তু মেয়েটির পরিবার বলছে না, দুর্ঘটনা জড়িত মৃত্যু না। তো তাদের ধারণা কি? তাদের ধারণা এই বাড়িতে কোনো সুপার ন্যাচারাল শক্তি আছে এবং মেয়েটার মৃত্যু এই সুপার ন্যাচারাল শক্তির কারণেই হয়েছে। এখানে আমাদের কাজ কি? আমাদের পত্রিকার সম্পাদক নিশাদ নূর এই বাড়ির মালিক হাসান সাহেবের বন্ধু। হাসান সাহেব নিশাদ ভাইয়ের সাথে এই বাড়ির ব্যাপার নিয়ে সব আলোচনা করেছে, আর নিশাদ ভাই এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব আমার উপর দিয়েছে। আমরা যদি এই রহস্য উদ্ঘাটন করতে পারি তাহলে আমার আর তোর প্রমোশন হয়ে যাবে। তাই? হ্যাঁ, আমাকে কি করতে হবে বল? আপাতত কাজ হচ্ছে তো আর আমার এই বাড়িটার উপর বিশেষ একটা নজর রাখতে হবে। কবি হেলাল হাফিজ বলেছেন, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আসলে যৌবনটা মানুষের চেহারায় থাকে না, যৌবন থাকে মনের মধ্যে। আমার মধ্যে টকবক একটা যৌবন আছে, আর তাই তো যুব সম্প্রদায়কে নিয়ে আমি এখনো বিপ্লব করার স্বপ্ন দেখি। বিপ্লব? আমি যতটুকু শুনেছি আপনি এবং কালাম চেয়ারম্যান দুজনেই বিপ্লবী ছিলেন। শ্রেণী বৈষম্য দূর করার জন্য আন্দোলন করতেন। করতাম কি বলছেন? এখনো করছি। এলাকার ব্রিলিয়ান্ট ছাত্রদের নিয়ে আমি শ্রেণী বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে যাচ্ছি, সাম্যবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। সাখাওয়াত সাহেব, আপনার কথাগুলো আমি অনেকক্ষণ ধরে শুনে যাচ্ছি, আর কথা শুনে মনে হচ্ছে আপনি নিহায়ত আমার সাথে ফান করছেন। কারণ এই গ্রামে মাদক ব্যবসা, চোরাচালান, নারী পাচার, সব কিছুর গডফাদার আপনি। এসব আপনি কি বলছেন? আপনি এখন পর্যন্ত 11 জন ক্রাইম রিপোর্টারকে গুম করেছেন, আর নারী রিপোর্টারদেরকে শুধু গুম করে ক্ষান্ত হননি, বর্ডারের ওপারে পার করে দিয়েছেন, পাচার করেছেন আপনি। ছি! এই, আপনি আসলে কে বলেন তো?
আপনি আমার কাছে কেন এসেছেন? আর আপনি এসব কিভাবে জানলেন? আপনি কি গোয়েন্দা বিভাগে চাকরি করেন? পাশে বাড়িটা না তো ফুফু বাড়ি, ওইখান থেকে এই বাড়িটার উপর নজর রাখ। আমিও তাই ভাবছি। কাল থেকে আমি আমার পুকুর বাসায় থাকবো, আর এই পুকুর বাসা থেকেই এই বাসার উপর নজর রাখবো, দেখবো সত্যি কোনো অস্বাভাবিক কিছু আছে কিনা। তাই কর। শোন, এই বাড়ির ব্যাপারে আমার কাছে যত ডকুমেন্টস ছিল সবকিছু আমি তোকে মেল করে দিয়েছি। তুই বাসায় গিয়ে স্টাডি কর। ওকে, আমি স্টাডি করে নিব। চল চা খেতে খেতে পুরো বিষয় নিয়ে আলোচনা করি। চল। স্যার, আপনার লোকজন কিন্তু গতকাল ছুরিকার থেকে ধরা খাইছে। কস কি? তারপর পাবলিক আপনার লোকজনরে বাঁধে রাখছে স্যার। কস কি? মার দিব নাকি? দেবে মানে স্যার $20 দেবে স্যার। এই $20 খাইয়ে যদি আপনার নাম বদলে যায় তাইলে ডলা খেয়ে নাম বললেই তো ভালো। হ্যাঁ, কি বলেন স্যার? ডলা খাইয়া আমার প্রধান প্রতিদ্বন্দ্বী সাখাওয়াতের নাম ওরা বইলা দিবে। পরবর্তীতে আমি যখন ভোটে দাঁড়াবো তখন পাবলিক আমারই ভোট দিবে নিশ্চিত। তার মানে স্যার ধরা খাওয়ার প্ল্যানটা আপনার? হ্যাঁ, সব প্ল্যান আমার। আমি নেহায়েত একটা সিম্পল পার্সন। অ্যাকচুয়ালি আমি যখন কারোর সাথে দেখা করতে চাই, সেই মানুষটার সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জেনে নিই, আর তার সাথে কথা বলার সময় সেই ইনফরমেশনগুলো বলে তাকে চমকে দেই। আর মাঝে মাঝে কিছু কথা অনুমান করে বলি। জানেন, আমার এই অনুমান করা কথাগুলো বেশিরভাগ সময় বাস্তবের সাথে মিলে যায়, আর আপনার ক্ষেত্রেও বোধহয় তাই হয়েছে। শোন, পাবলিকে মার দেওয়ার পর ওরা সবাই সাখাওয়াতের নাম বলবে। আমি পুলিশে খবর দিছি, পুলিশ এসে ওদেরকে থানায় নিয়ে যাবে। পরে আমি থানা থেকে ওদেরকে ছাড়াই নিয়ে আসবো। স্যার, ওরা যদি থানায় দিয়ে ফিরে আইয়া এরপর আপনার পিছিয়ে পিছিয়ে ঘোরে, তারপর এলাকার লোক কিন্তু জিগায়, তাহলে আপনি বদনাম হয়ে যাবেন আপনার। শোন, হ্যাঁ, থানা থেকে ছাড়াবে, ওরা যখন গ্রামে আসবে, গ্রামে এসে বলবে সাখাওয়াত অত্যন্ত জঘন্য কুৎসিত প্রকৃতির লোক, তার সাথে আমরা আর নাই। তখন ওরা আমার দলে যোগ দিবে। ভুল বললেন। আমাকে নিয়ে যে অনুমানটা আপনি করেছেন এটা ভুল, এটা ঠিক না। আমি কোনো ক্রাইম রিপোর্টারকে গুম করিনি। আপনি কদিন আগেও রীতা নামের একজন ক্রাইম রিপোর্টারকে গুম করেছেন। শোনেন, এ সমস্ত ঘটনার কিন্তু কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া একজন সম্মানীয় ব্যক্তির সঙ্গে এইভাবে কথা বলা কিন্তু ঠিক না। তাকে ওসব কথা বাদ দেন। আপনি আমার কাছে কি জন্য এসেছেন বলেন তো? সিম্পল, আপনাকে চমকে দিতে এসেছি, আর কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানুষকে চমকে দিতে আমি ভীষণ পছন্দ করি, কারণ মানুষ যখন চমকে যায় তখন তার চেহারায় ভয় আর আতঙ্কের ছাপ দেখা যায়। এই যে দেখেন, আপনার চেহারাও তা ফুটে উঠেছে। তার মানে আপনি যতই খারাপ লোক হন না কেন, সাধারণ মানুষের মতো ভয় আর আতঙ্ক আপনার মধ্যেও আছে। আপনার মাথায় এত বুদ্ধি স্যার। বুদ্ধির দেখছস কি? এইবার খালি ভোটে জিতি, তারপরে দেখবি খেলা কত ধানে কত চাই। স্যার কি করবেন, এইবার গমের সাথে চাউলও খাইবে? খালি চাইল না, খালি গম না, এইবার আমি ধান, পান, জমি, জিরা সব খামু, সব। আমি হাংরি।